আপনি যেমন সুন্দর, আশা করি আপনার মনটাও তেমন হইবে। ইতি ফত্রের আশায় বসে থাকা ফাপিয়া। আচ্ছা বাবা, একটা কাজ করি, এই পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি টাইপের একটা বিজ্ঞাপন দিয়ে দিই। তা কোনো যুবতী মেয়ে নিজ থেকে কোনো ঝামেলা করেনি? কি ঝামেলা? যেমন ধরুন চিঠিপত্র দেওয়া, ভালোবাসার কথা বলা। আচ্ছা, মানুষের ধৈর্য কি দিন দিন কমে যাচ্ছে নাকি? হ্যাঁ, নাকি রান্নাঘরের আসার উচিলা? ওর যদি থাকা ঠিক না হয় তাহলে তো তোরও থাকা ঠিক না। এটা কি কোন কর্তা? তুই ওকে নিয়ে যে সন্দেহ করছিস তা নিয়ে তো মানুষ তোকেও সন্দেহ করে এর চেয়ে বেশি। বউ পাগল ছিল, বউরে ভালোবাসতো। সবাই তো বিয়ে করে, কিন্তু বউ পাগল হয় কয়জনা? বাসায় তো আমি সবসময় থাকি না। আপনি যখন বাসায় থাকবেন তখন আসবো। এই যে এইডে কিনে নিতে চাই, পার্টির সাথে কথা বলে রাখিছি। আপনি কি কন? না না, বেশ বড় সড়ো নাকি, সমেল তো এরকমই হয়। হুম। ভালো ভালো। আর তুমি এগুলি কিনে যদি গ্রামে থাকো তাহলে তো সংসারের জন্য খুব ভালো। বাবারে সেটা একটু বুঝে বলতে হবে। আমি হুম। আমার কথা কি শুনবে? তুমি বরং বাবাকে বলো, বাবার কথা তো শোনে। বলেছি কর্তা কাকা বলতিছে, তারপর আপনি একটু তদবির করে দেবেন। আমি ভালো হতে চাই, আর আমার বাপ আমার বাড়িতে খেদায় দিতে চায়। এটা কোনো বুদ্ধিমানের কথা না কন? পাগল। ভাবতেছি বিন্দুরে আর একটা বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ভালো ভালো, ওর বিয়ের বয়স হয়েছে কিন্তু। হ্যাঁ তারপর নয়নতারারে ওর স্বামীটার কাছে ফিরাই দিয়ে আসবো। না না, তার দরকারটা কি? আবার ওকে ওখানে নিয়ে গেলে আবার মারধর করবে না তো? তাহলে একবারে ছাড়াই নিয়ে আসবো। সেটা সেটা বোধহয় করতে পারো। ছাড়াই নিয়ে তারপর ভালো একটা পাত্র দেখে আবার বিয়ে দিয়ে দিলাম, কি কন? কিন্তু ও তো মনে হয় বিয়ে করতে চায় না, চায় নাকি? কি কন, সারা জীবন ইরাম করে কাটবে নাকি? বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? না কিন্তু আবার দেখো, মানে আর ধরো ওই জোট্টোর করে বিয়ে টিয়ে দিলে তো সেখানে আবার মানে আমার ইয়ে হলো না, মিল মহব্বত হলো না, মানে আন্ডারস্ট্যান্ডিং হলো না, আবার চলে এলো, তাহলে তো একই ঘটনা আবার ঘটলো। তো বারবার একই ঘটনা ঘটানোর তো কোনো। তা অবশ্য ঠিক। তা আপনি যাওয়ার আগে বাবার এই মিলের বিষয়টা একটু বুঝে বইলে যাবেন। আগে নিজে স্থির হয়ে নি, নাহলে অন্যকে স্থির করবো কিরাম করে কন? না, নিজে স্থির হওয়া খুব দরকার। আচ্ছা কোকো, তোমার কি মনে হয় মাকে এখানে রাখা কি ঠিক হচ্ছে? খুবই ঠিক হচ্ছে। কর্তা একা একা কনে ঘুরে বেড়ায় না বেড়ায়, উনি থাকলে ধরে রাখতে পারবে না। তা ঠিক, তাই না? হ্যাঁ, না ভালো, একটু নিশ্চিন্ত হয়ে গেল, মা তো না। আর ইয়ে দেখো, চলো আমরা একটু কোথাও বসে চা খাই। যা তো বাড়িতেই ছিল। না না, বাড়ির চা আর এই বাজার চা তো এক না। আর একটু বসলাম, লোকজনের সাথে একটু কথাবার্তা বললাম, গ্রামের লোকজন সহজ সরল। না, যতটা সহজ ভাবতেছেন ততটা না। গ্রামের হলেও তো মানুষ। তাও সঠিক। মানুষ আবার সরল হয় নাকি? বাহ, একদম বাবার মতো তো ফিলোসফি জেনে দিলে। হ্যাঁ ভালো। তো চলো তারপর বসে, এটা তো খুব ধার হয় না এটা? খুবই ধার। বেলেট গুলো দেখতেছেন না, এটা হাত পড়লি টের পাবেন কি হয় না হয়। না হাত পড়বে কেন? রাখেন সামনের দিক দিয়ে, গরুর দুধের তা বুঝছেন। এই আমাকে দুটো চা দিস কেনে? এই দু চিনি একটু কম দিতে বলি। এই শোন, দুধ চিনি কম করে দিস। এই যে দুধ চিনি কম করে দিতে বললাম, তারপরও কিন্তু দেবেই। হ্যাঁ, এই তো সিরাপ বানিয়ে ফেলে। আমি তাদের বাবা হিন্দি, তো বাংলা ছবি। ভাই, দুধ চিনি সব ঠিক আছে তো? মোটামুটি ঠিক আছে। হঠাৎ করে বন্ধ করে দিল কেন? বলতেছি দাঁড়ান। এইটা হচ্ছে টেকনিক।
বুঝতে পারছেন? সবাই বসে বসে ভিডিও দেখতেছে, কেউ চাটা খাচ্ছে না। তাহলে নতুন কাস্টমার আসলে কনে বসবে না? একটু পর দেখবেন আবার নতুন কাস্টমার আসবে, চা বিস্কিট খাবে, আবার ভিডিও চলবে। বুদ্ধিটা তো ভালো। হ্যাঁ, টেকনিক তো ভালোই। এমনি কি আর মানুষের মাথায় টেকনিক খেলে? ঠেকায় পড়লি টেকনিক খেলা শুরু করে। সেটা অবশ্য ঠিক, মানে ঠিকই তো মানুষ শেখে। আরে মানুষ যাবো আপনি? আসলাম একটু কথাবার্তা বলতে। স্কুলে তো আর সময় টময় পাই না। শুনলাম আদিনাথ বাবু নাকি এখানে প্রায় আসেন। ওনার আবার কান কথা বলার অভ্যাস আছে। ভাবলাম আপনাকে ডিস্টার্ব করে কিনা। না না না, ডিস্টার্ব করবে কেন? ওনার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়, আর তাছাড়া উনি কান কথা বলার মতো লোক না। না, বলবে তো বিভিন্ন কথাই, তবে তার মধ্যে দু একটি কথা আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। চলুন না একটু ঘুরে টুরে আসি। না মানে মাত্রই তো এলাম। আরে ঘরে বসে একা একা কি করবেন, চলুন। বুঝতে পারছেন রনু ভাই? এই চাপ দোকানে ভিডিওতে কাউরে পুরোটা ছবি একবারে দেখতে দেবে না। আচ্ছা আচ্ছা, এটাও একটা টেকনিক। তা অবশ্য ঠিক। এই যে আমি একটা সমিল করতে চাই, কিছু একটা করতে চাই, এটাও কিন্তু একটা টেকনিক। কিরকম টেকনিক? স্থির হওয়ার টেকনিক, বুঝতে পারছেন? জেলে থাইকে থাইকে বুঝেছি মারামারি কাটাকাটি করে কোনো লাভ নেই। আমার তো এই জায়গায় থাকা লাগবে, তাই না? কিছু একটা করে খাতি হবে। হ্যাঁ শোনো, হ্যাঁ ঠিক ঠিক। কাজ না করলে কিন্তু মানুষের ওই মাথাটা মানে যখন অলস হয়ে যায় তখন মানুষ শুধু কুচিন্তা করে, খারাপ হয়ে যায়। হ্যাঁ, খারাপ যেন না করতে পারে সেই জন্যই তো সবাই রে বইলে কয়ে বাবার উপর একটা প্রেশার দেওয়ার টেকনিক করতেছি। হ্যাঁ, এটা একটা টেকনিক, পজিটিভ টেকনিক। হ্যাঁ, ভিলেজ পলিটিক্স। চল ওদিকে একটু যাই, দেখে আসি। একটু পানির উপর বসে যা। আচ্ছা এই আবার ডুবে যাবে না তো? না না না, আচ্ছা সুমেন বাবু, আপনার দরদামি দেখছি এখানে সব থেকে বেশি। মানে মানে এর আগে যারা এখানে এসছে তাদের নিয়ে এত কাড়াকাড়ি শুরু হয়নি। আমাকে নিয়ে কাড়াকাড়ি করবে কে? কি যে বলেন না। এখনো টের পাননি? কত মানুষ লাউ কুমড়ো দিয়ে যায় না? হ্যাঁ তা দিয়ে যাচ্ছে, আমি তো ওগুলো নাইট গার্ড বোতলকে নিয়ে যেতে বলি। আচ্ছা দেখুন তো, আমি কি পিঠ ফকির নাকি যে আমাকে এগুলো দিবে? কেন দিবে এগুলো? গ্রামের মানুষ নিজের লাউটা কুমড়াটা দিতে চায় আর কি, ভালো পাত্র পেলে যা হয় আর কি। ভালো পাত্র মানে? আচ্ছা সোমেন বাবু, আমাকে আপনার কি মনে হয়? তো সেভাবে ভেবে দেখিনি। আচ্ছা বলুন তো, এই জায়গাটা আপনার কেমন লাগে? ভালোই তো। স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছে আছে? আপাতত। আসলে সব কিছু খোলাসা করে জানবার ইচ্ছে আমার নেই, তবুও বলছি, শহরে নিশ্চয়ই আপনার আপনজন কেউ আছে? হ্যাঁ তা আছে, মা বাবা ভাই বোন। ওনারা হচ্ছেন সাময়িক জন, সারা জীবন যার সঙ্গে কাটাবেন এমন কেউ কি আছে? এটা তো একেবারে ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেল না? তা ঠিক। আচ্ছা বাদ দিন। আচ্ছা ঠিক আছে, তারপর আমি বলছি না, তেমন কেউ নেই। আমার বিয়ে শাদী হয়ে গেছে, তা না হলে এখানকার লোকজনের যা সহায় সম্পত্তি, তাতে যদি আরেকবার একটা বিয়ে করতে পারতাম। তা চেষ্টা করে দেখুন। না না, ধর্মে মেলে না, কপালেও মেলে না, তাছাড়া বয়সও তো কম হয়নি। আপনাকে তো দেখে তো তেমন বয়স মনে হচ্ছে না, মানে আমার সমবয়সী তো মনে হচ্ছে। সত্যি বলছেন? হ্যাঁ। আর সত্যি 10 বছরের সংসার জীবন হয়ে গেল। আচ্ছা বাদ দিন, আদিনাথ বাবু আপনাকে কোনো বিয়ের প্রস্তাব দিয়েছে? আচ্ছা উনি তো একজন পুরুষ মানুষ, উনি কি করে আমাকে বিয়ের প্রস্তাব দেবেন? না মানে কোনো পাত্রীর সন্ধান টন্ধান দেননি? জি না। ও, তাহলে এখনো শুরু করেনি? ওনার অভ্যেসটাই হলো নতুন কেউ এলে
কোনো না কোনো মেয়ের সন্ধান নিয়ে হাজির হওয়া আর কি। আচ্ছা চলুন বরং আমরা একটু ওদিকটায় গিয়ে চা পাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ চলুন চলুন। আয় মতিরা, আয় মতিরা, আয় শালা দিগা তাড়াতাড়ি কর। এই কোকোরে দেখছিস? রনো ভাইয়ের সাথে কই জানি গেছে। কোকো আসলি পরে বলবি আমি বাস্তবিটা আছি, তারে নিয়ে চলে আসবি, বুঝছিস? আচ্ছা যান। তাহলে ঠিক আছে। আচ্ছা সুমেন বাবু, একটা কথা বলুন তো দেখি, মিলে যায় কিনা দেখি। আদিনাথ বাবু নিশ্চয়ই আপনাকে বলেছে হেডমাস্টার আর সেক্রেটারির দ্বন্দ্বের কারণেই আপনার চাকরিটা হয়েছে। ওই আমি তো এমন কিছু জানি না। ও জানেন না? আরে ভাই, এখানে দুজনেরই ক্যান্ডিডেট ছিল, কাকে ছাড়া কাকে নেবে এই নিয়ে দ্বন্দ্ব। শেষে আপনার কপাল ফুলে গেল, নিরপেক্ষ ক্যান্ডিডেট হিসাবে আপনার চাকরিটা হলো। তার মানে যোগ্য প্রার্থী হিসেবে আমার চাকরিটা হয়নি? না, ঠিক তা না। আপনার চাকরিটা হওয়াতে ভালোই হয়েছে, আমরা একজন শিক্ষিত মানুষ পেলাম। আচ্ছা সুমেন বাবু, একটা কথা সত্যি করে বলবেন, কি? আপনি কি আসলেই চাকরিটা এখানে করবেন? যদি না করি? সেক্রেটারি সাহেব জানতে চেয়েছে, এমপি সাহেবের সঙ্গে উনার কথা হয়েছে, আপনি চাকরিটা ছেড়ে দিলেই উনার ক্যান্ডিডেটকে এখানে ঢোকাবেন। না, চাকরিটা আমি করছি। ও, তাহলে তো ভিন্ন কথা। চলুন যাওয়া যাক, আমাকে আবার বাজার করে ফিরতে হবে। আপনার তো লাউটা কুমড়াটা আসে, আমার আবার সবই কিনে খেতে হয়। চলুন। ভালো থেকো নয়ন। কোকোর কাছে শুনলাম তোমার আর বিন্দুর সংসার করা নিয়ে ওরা ভাবছে। ভালো, কদিন আর এখানে এভাবে পড়ে থাকবে? আপনি আবার কবে আসবেন? আসবো। মার জন্য মনটা খারাপ ছিল, টেনশন হচ্ছিল। এসে দেখলাম তোমাদের আদর যত্ন ভালোই আছে, ভাল লাগলো। তাহলে কি আর আসবেন না নাকি? না না, আসবো না কেন, আসবো তো, কিন্তু তখন তো তুমি থাকবে না এখানে। এসে দেখেন না থাকি কি না। এই যে, আপনার দেয়া আংটিটার হাতে নাই, ভাবিরে নিয়েই আসবেন, আমার আর না ডরালিও চলবে। কি যে বলো না, তোমাকে কি দেখতে ইচ্ছে করে না? করে তো। ভাইজান ভাইজান, হাই আল্লাহ, ট্রেনের সাম তো হয়ে গেছে, এখন তো ব্যানিশে পড়ছে, কথা এখনো শেষ হয় নাই। খুব দুষ্ট হয়েছে তুমি না? বের করবে কোকো, দুষ্টমি বের করবে, একদম স্বামী বাড়িতে পাঠিয়ে দেবে, বুঝবে মজা। জি না, আপনি জানেন কসু, স্বামী এখানে আসতেছে, চলেন তো, আসেন। আমি গেলাম। স্বামী পালানির কথা করতেছে। পালান মানে কি? অত মানে মানে করতে হবে না, আপনি আসবেন কইছেন, কথা এখন যেন মনে থাকে। যান। তাহলে যাই। যান। বুবু, তাহলে এখন যাবো। যাও বাবা, তোমার মাকে তো দেখে গেলে কত ভালো আছেন, নিজের ঘর উঠছে। এবার বাসায় গিয়ে ভালো মতো থেকো। আর হ্যাঁ, একেবারে যদি উপায় না থাকে, সমুর ব্যাপারে পত্রিকা বিজ্ঞাপনটা দিও। দুশ্চিন্তাটা তো রয়েই গেল, খবরটা পেলে সাথে সাথে আমাদের জানিয়ে দিও। ঠিক আছে বাবা, জানাবো। জানাবে কি? তুই গিয়ে বলবি আমি অসুস্থ, ও যেন এসে আমাকে দেখে যায়। আচ্ছা, সেটা করা যাবে, দেখি। চলেন রণ ভাই,
আমাকে দেরি হয়ে যাচ্ছে।